আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরলরেখা থেকে আমি আজকে আলোকপাত করব। অধ্যায় 3.1। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটা আমি বোর্ডে কিন্তু লিখে রাখছি, পরীক্ষাও মাঝে মধ্যে আসে। আর সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকার হবে এবং ভালো লাগবে। তো চলুন, এখানে তেমন কোনো সূত্র নয়, শুধু একটা দূরত্বের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এখানে প্রশ্নটা হচ্ছে 8-2 থেকে, যে বইটি থেকে প্রশ্নটা আমি নিয়েছি তা হচ্ছে রূপন্তী প্রকাশনী বই থেকে আমি প্রশ্নটি নিয়েছি। তা আশা করব তোমরা আমার সাথে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবে, তাহলে দেখবে তোমরা অনেক সহজভাবে বুঝতে পারবে। প্রশ্নটা হচ্ছে একটি বিন্দুর কুটি দেওয়া আছে এখানে 3 এবং একটা বিন্দু দেওয়া আছে 5,3। বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে অবশ্যই ভুজ আমরা x দ্বারা প্রকাশ করি। যেহেতু একটা বিন্দুর মধ্যে ভুজ থাকে বামে আর কুটি থাকে ডান পাশে, এই জন্য আমরা বিন্দুটির ভুজ আমরা ধরে নেব। আমরা চাইলে একবারও নিতে পারি। মনে করে বিন্দুটি x, 3, তার আগে ধরে নিলাম। অতএব ধরি বিন্দুটি ভুজ আলফা ধরলাম, অসুবিধা নেই। অতএব বিন্দুটি হবে আলফা, 3। এখন এই বিন্দু আর এখানে একটা বিন্দু দেওয়া আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের মান হচ্ছে 4। এই এখানে 4 দেওয়া আছে। তাহলে এখানে যদি একটা রেখা দিলাম, এখান থেকে এই পর্যন্ত এখানে একটা বিন্দু আর এখানে এই বিন্দুটা দেওয়া আছে 5,3। এই দুই বিন্দুর মধ্যবর্তী মান হচ্ছে কত? 4। তাহলে এখন দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা দূরত্বের মান এখানে দেওয়া আছে। তাহলে আমরা মধ্যবর্তী দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা আমরা অবশ্যই জানি, তোমরাও জানো। সেই সূত্রটি আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে শর্ত মতো এখানে লেখা যাবে কি? তাহলে আলফা মাইনাস কত? 5। আমরা চাইলে এখানে x ও ধরতে পারি, তোমরা x ও ধরতে পারবে, অসুবিধা নাই। আলফা মাইনাস 5, এই যে 5 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কয়ার সমান কত? 4। এই যে 4 দেওয়া আছে, এটা হচ্ছে দূরত্ব। এই দূরত্বের মান দেওয়া আছে কত? 4। তাহলে এখন আমরা কি করব? রুটকে অপসারণ করতে গেলে অবশ্যই উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে সেই সাথে তখন রুটটা চলে যাবে। তাহলে এখানে থাকবে আলফা মাইনাস 5, আর যেহেতু 3 মাইনাস 3 0, স্কোয়ার করলে আবার 0 হয়, দিলাম, অসুবিধা নাই। এখন 4 এর উপর স্কোয়ার করলে কত হবে? 16। আমি দিয়ে দিলাম একবারে 16। ডান পাশে লিখে দিলাম বর্গ করে। বা এখন এটা অবশ্যই a মাইনাস b স্কয়ার সূত্র, সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি আলফা স্কয়ার মাইনাস 2 আলফা, না 10 আলফা হবে, 10 আলফা প্লাস 25 ইকুয়াল কত? 60। বা আলফা স্কয়ার মাইনাস 10 আলফা প্লাস, এখন এই 16 ডান পাশ থেকে যদি বামে এসে বিয়োগ হয় তাহলে 25 থেকে 16 বাদ গেলে প্লাস 9 থাকে, 9 ইকুয়াল 0। এখন আমরা এটাকে আমরা একটু মিডল টার্ম কত করবো? 9 কোণে 9 রাখে 10 লিখে দিলাম 9 আলফা মাইনাস আলফা প্লাস 9 ইকুয়াল 0। বা এখন এখান থেকে আমরা আলফা কমন নেব,
আলফা মাইনাস 9, কিছু কমন না গেলে এটা 1 নিতে পারি। আলফা মাইনাস 9 ইকুয়াল কত? 0। বা এখন আলফা মাইনাস 9 কমন নিলাম, আলফা মাইনাস 9 কমন, আনকমন আছে আলফা মাইনাস 1, আলফা মাইনাস 1 ইকুয়াল কত? 0। অতএব আলফা ইকুয়াল কত? 1 অথবা 9। তাহলে আমাদের বিন্দুটি আর ভুজ ছিল আলফা, তাহলে আলফার মান আমরা বের করেছি। অতএব নির্ণয় বিন্দুটির ভুজ, অতএব বিন্দুটির ভুজ হচ্ছে 9 অথবা 1। এই আশা করব তোমরা বুঝতে পেরেছ। আর তারপরে তোমাদের মধ্যে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, তাহলে কিন্তু তখন আমি সেখানে একটা প্রিপারেশন নিতে পারবো, ভুল হলেও নিতে পারবো, শুদ্ধ হলেও সেরকম আরও আপডেট করার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ভিডিও ক্লাস। আমার এই ক্লাসটি যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য একটু শেয়ার করে দেবে। শেয়ার করে তো কোনো সমস্যা নেই। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটির নাম আছে ম্যাথ ড্রিমস লাইট। যদি সেখান থেকে দেখো, যারা দেখছো বা তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখার পরে হয়তো সাবস্ক্রাইব করোনি, কিন্তু দেরি না করে অবশ্যই কিন্তু একটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।